এনসিপির ছেলেগুলা পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনির শিকার হবে, রাস্তায় কুকুরের সাথে পড়ে থাকবে, কেউ টেনে তুলতেও যাবে না। এদের পরিণতি হবে রাস্তার কুকুরের মতো। এরা যদি রাস্তায় পড়ে থাকে, কেউ এদেরকে টেনে তুলতেও যাবে না। এনসিপির নেতাদেরকে নিয়ে এমনই নিজের মূল্যায়ন তুলে ধরেছেন বিএনপির নেতা, বর্তমান সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। এবং তিনি এও বলেছেন, জামাত এবং এনসিপি আলাদা কোনো রাজনৈতিক দল না। এনসিপি হলো জামাতি ইসলামের শিশু সংগঠন। এর পূর্বে সম্ভবত 2024 সনের শেষের দিকে জাতীয় সংসদের স্পিকার, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বলেছিলেন, এদের পিঠের চামড়া থাকবে না, জনগণ পিটিয়ে ওদের পিঠের চামড়া তুলে ফেলবে। দুইজন বীর মুক্তিযোদ্ধা, 71-এর রণাঙ্গনের যোদ্ধা, তারা এই এনসিপি কে নিয়ে এইভাবেই মূল্যায়ন করেছেন। তার বাস্তবতা আমরা দেখছি। এই এনসিপির নেতারা হাসনাত, নাহিদ, সাজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেখানে যাচ্ছে সেখানে জনরোষানলে পড়ছে, তাদেরকে উত্তম মধ্যম দেওয়া হচ্ছে, তাদেরকে থেরাপি দেওয়া হচ্ছে, কখনো ডিম থেরাপি, আবার কখনো বাদাম। ওদেরকে কিন্তু জনগণ দিচ্ছে। কথায় আছে, মুরব্বীরা যা বলে বুঝে শুনেই বলে, অভিজ্ঞতা থেকেই বলে। এনসিপির পরিণতি এমনই হওয়ার কথা। অনেকেই ধারণা করছিল ওদের পিঠের চামড়া থাকবে না, এরা যেখানে যাবে সেখানেই গণপিটুনির শিকার হবে। কারণ পাপ বাপকেও ছাড়ে না। আঙ্গুল ফুলে কলা গাছ হলে তার পরিণতি এরকম ভয়াবহ হয়। কিন্তু এত তাড়াতাড়ি এদের এরকম করুণ পরিণতি হবে হয়তো অনেকে চিন্তাও করে নাই। 2024 সনে জুলাই আগস্টে এরা ছিল হিরো, হিরো থেকে জিরো হয়েছে। এরা গণপিটুনি খাচ্ছে দেশে, দেশের বাইরে। অনেকেই ভেবেছিল আমার মতো করে, হয়তো এই এনসিপির নেতারা যদি দেশের বাইরে চলে যায়, এরা যদি এই দেশ ত্যাগ করে, ওরা যদি পালিয়ে যায়, তাহলে হয়তো বাঁচতে পারে। কিন্তু বাস্তবতা কি দেখছি, এরা যেখানে যাচ্ছে সেখানে গণপিটুনির শিকার হচ্ছে, দেশে এবং দেশের বাইরে। কথায় আছে, প্রকৃতি কাউকে ক্ষমা করে না, প্রকৃতি প্রকৃতির মতোই করে বিচার করে। এখন সেই বিচার আমরা দেখছি, হাতে নাতে দেখছি এনসিপি নেতাদের ক্ষেত্রে। এই যে কথাগুলো বললাম, কুট আনকুট বলেছি, দুইজন বীর মুক্তিযোদ্ধা ওদেরকে নিয়ে মূল্যায়ন করেছেন, ওদের পরিণতির কথা উল্লেখ করেছেন। তার চেয়ে বড় কথা, বাস্তবতা তো আমরা তাই দেখছি, এরা কোথাও যেতে পারছে না, পুলিশ ছাড়া কোথাও যেতে পারছে না। পুলিশ নিয়ে যাচ্ছে, তাও গণপিটুনির শিকার হচ্ছে। আর এরা যদি পুলিশ ছাড়া কোথাও যায়, তাহলে ওদের পরিণতি কি হবে? রাস্তায় ওরা পড়ে থাকবে কুকুরের মতো করে, কুকুরের সাথে, কেউ ওদেরকে টেনে তুলতেও যাবে না। এত বেশি ওদের প্রতি মানুষের ক্ষোভ জাগ্রত হয়েছে। এরা যেখানে যাচ্ছে সেখানেই পিটুনির শিকার হচ্ছে। দেখা যাক, আমাদের একজন বর্ষিয়ান নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তাদেরকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, এরা রাস্তায় কুকুরের সাথে পড়ে থাকবে, তবু কোনো মানুষ ওদেরকে টেনে তুলতেও যাবে না। সেটি বাস্তবে আমরা কবে দেখি? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।